কুমড়ো গাছের যদি নষ্ট হয়ে যায় তাহলে সব যাবে এখানে। কি হলো, কাঁঠাল খাচ্ছিস? ভিতরে একদম ফাঁকা নেই। আম বাচ্চা আম, আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে। আজকে জামাই ষষ্ঠীর খাওয়া ওরে বাবা নম। ওদের খাওয়া দাওয়ার বেশ টাইমিং হয়েছে ঠিক। দৌড়ে দৌড়িয়ে আসলো, দৌড়ে দৌড়িয়ে আসলো। খাবার দেওয়া হয়নি না সকালে দিয়েছে না, ওই যে এই তো ছিল ওই পার্টি। কালকে না মার দিয়েছে কইলো। জল দিয়েছি ছেলে ভাই। আমি আবার ভাত দিলাম তো কিছু। এই ও কি নাম 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 নামো। পুকুরে পরশুদিন যা জল হয়েছে, বাপরে জল অনেকটা কমেও গেছে এখন। তো যাই হোক, ওনারা খাওয়া দাওয়া করে আবার নামলেন। সত্যি ভালো লাগে, হাঁসগুলো জলের মধ্যে যখন থাকে দারুণ লাগে কিন্তু। কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় আরও কয়েকটা থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই 3টে দিয়ে স্টার্টিং হোক, তারপরে দেখা যাক কেমন থাকে, কেমন ওরা গ্রোথ হয়, ডিম টিম কেমন পারে। এখন ডিম পারতে শুরু করেনি, অনেকে একজন বলেছেন ডিম পারে না, ডিম পাড়ার সময় হয়নি ওদের, এখনও বাচ্চা। এখনও আমাদের কুমড়োটা কেটে ফেলতে হবে। কুমড়োটা অনেক দিন হলো, এবার ভালো থাকতে থাকতে নিয়ে নিই, খাই ফার্স্ট কুমড়ো গাছের। যদি নষ্ট হয়ে যায় তাহলে সব যাবে এখানে। কী হলো, কাঁঠাল খাচ্ছিস নাকি? ষষ্ঠী তো কালকে গেল, কালকে তো খালি না। চলো কুমড়োটা কাটি। হ্যাঁ সব ঢুকেছিল। বাবা ঠিকই তো মনে হয়, ভার তো আছে কিন্তু গুঁড়া দিয়ে আবার এগুলো কি বেরিয়েছে গো, বোটার গুঁড়া দিয়ে। এ বাবা ফাইটে গেছে মনে হয় গো। নষ্ট হয়ে যায়, আবার বেশি দিনে রাখতে যাই যে। বোটার গুঁড়া দিয়ে কি সব বেরিয়েছে, কষ বেরিয়েছে বোটার গুঁড়া দিয়ে, ফাইটে গেছে। এই যে প্যাকেটে দাও তো, জানবা কাঁঠালে একদম ইচ্ছা করে না খাইতে। পাকছে ভালো। আরে ইয়ের একটু গলা মতো, গলা মতো কাটা দেবো না। আবার জোগাড় করছ কথা বলে শুনি লাগে না। কালারটা তো ভালো হয়েছে। ইয়ে তোমার এই চেন্নাই কুমড়া এগুলো এরকম ভালোই হয়। ভিতরে দাও ফাঁকা না, না 500 500 গ্রাম 30 টাকা। ভিতরে একদম ফাঁকা নেই, চেন্নাই কুমড়ো বলে এগুলো, এগুলো খুব ভালো হয়। তোলো দৌড়ে দিয়ে দৌড়ে দিয়ে দৌড় এখন তো করছো খাইছে না, আর যা আছে আইসে খেতে না। আজকে ব্রেকফাস্ট হলো, ওই মা সকালবেলা একটু ওই উচ্ছার ঝোল করেছে, আর হচ্ছে গিয়ে আর ওই পটল বানিয়েছে। ওই আস্তে আস্তে পটল মা তেল লাগে করে না, আর 30 দিয়ে আসছে। তো যাই হোক, আর এখন বাজার থেকে নিয়ে আসলাম পাবদা মাছ, একটু বড় বড় পাবদা এনেছি আজকে। তো ইয়ে ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে আজকে, মিষ্টি দই আনতে হবে, আম কাঁঠাল আনতে হবে। আম কাঁঠাল তো আছে, মিষ্টি দই এগুলো আনতে হবে। যে এখানে একটা কাঁঠাল কাটলাম সকালবেলায়, আসলে দিদি বাড়ি যেতে হবে, দিদিদের বাড়িতে আম কাঁঠাল দিয়ে আসি গিয়ে। আর
দিদির হাজব্যান্ড মানে দাদাই বলি, তো দাদা হচ্ছে গিয়ে বিদেশে থাকে। তো দাদা থেকেই দিদির পরিচয়। এটা আবার উল্টো, জামাইবাবুর থেকে দিদির পরিচয় আমাদের সঙ্গে আর কি। সে পরে এক সময় ঘটনা বলবো তোমাদেরকে। ওরা মনে হয় জানে দুইজনে মিলে ভাগে গেছে ফোনটা। এই দাদা দাদা যাইতেছে বাত কুল্লায় মিষ্টি দই এগুলো আনতে, তাহলে সেটা দাদার ফোন লাগবে না? কি তুই কি দাদার সাথে ভাগে কিনছিস নাকি ফোন? হ্যাঁ কেন? তাহলে ভাত আজকে খাবার দেবো না মানে দেবো না, ঠিক আছে ঠিক আছে। মিষ্টি দই মিষ্টি রসগোল্লা, তো রসগোল্লা না বড় বড় রসগোল্লা আনতে করলাম তো। ঠিক আছে আজকে পাবদা মাছ আনছি, বড় বড় পাবদা মাছ, বড় বড় পাবদা মাছ কিন্তু। তো লাস্ট এই কটা আম আছে, ও আমগুলো খুব যত্ন করতে হবে, খুব যত্ন, বাপরে বাপ। এরপরে আর আম পাবো কোথায় আমরা? হিমসাগর আম শেষ। এই যে এটা পাকা, তো একটু বেছে বেছে ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রাখি, যাতে করে অনেক দিন বসে বসে খেতে পারি। এ বাবা, এটা আবার কালো দাগ হয়ে গেছে। এত সুন্দর আমটা, এত সুন্দর আমটা আবার দাগ হয়ে গেছে। কাকি এত 2 দিন পর পরে দিচ্ছে। চিচিঙ্গা আমরা ভালো খাই না, এবার খাই বেশি বেশি। দেখো বাবা, বাবা আম খাচ্ছে আর ঠামি। আমি আম খাচ্ছি, আম বাচ্ছি তো। হ্যাঁ বাবা আম বাচ্ছে বাচ্ছে আম আম বাবা আম বাচ্ছে আর ঠামি কি জানো ঠামি শসা কাটছে। এই শসা কাটছি কোথায়? ঘুমবার কথা বললে হবে? পটল কাটছে আর আর আমি এই যে ভিডিও করছি। তুমি কি করছো? ভিডিও করছি। এই যে আমি ভিডিও করছি। আম বাচ্চি আম, আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে। আজকে জামাই ষষ্ঠীর খাওয়া আছে, জামাই তাই জন্য আম বাচ্ছে। আর ঠাম্মি নিমন্ত্রণ ছিল তো, ষষ্ঠীর নিমন্ত্রণ ছিল, গেলি না? না আমি তো গেলাম না। কেন? এই বউ বাড়ির নিমন্ত্রণ ছিল তো, গেলি না কেন? যা জামাই ষষ্ঠী খেয়ে যা। যেটা আম নিয়ে যা যাবে শ্বশুর করে। এখন কি করবো? এখন কি করবো? শেষ হয়েছে রে। ও বাবা, দেখি যে বটিতে বাইরে করো। এই দেখো কত বড় বড় মাছ এনেছি। এখন কত বড় বড় মাছ এনেছি। দেখেছো কত বড় বড় মাছ এনেছি আজকে? হ্যাঁ, ষষ্ঠীর জন্য। এই ঠাম্মি জামাই ষষ্ঠী রান্না করছে। ভালো মতো রান্না করছে জামাই ষষ্ঠীতে। আমি ভালো মন্দ রান্না করছি জামাই ষষ্ঠীতে। আর যে বাবা জামাই ষষ্ঠীতে জামাই। জামাই কে বলো? তো বাবুকে পাঠিয়েছিলাম বাতকুলাতে আসলে একটু দই মিষ্টি আনতে, আর কিছু ওই কুরিয়ার যে ইয়েগুলো ছিল, প্যাকেটগুলো ছিল, ওগুলো সব বাবুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। আজকে রবিবার, আজকে অ্যাকচুয়ালি কুরিয়ার মাল যায় না, তবুও আমার নিজের চ্যানেলের গ্রোথের জন্য দেরি করলেই চ্যানেলে এফেক্ট পড়ে, তো সেই কারণে দিনের দিন মাল দিনের দিন পাঠিয়ে দিই। তো সেই কারণে রবিবার হলেও মাল পাঠিয়ে দিই, ওরা নেয় নেবে না নেয় না নেবে। আমার অ্যাপ্লিকেশানে তো দেখা যায় যে আমি মাল পাঠিয়ে দিয়েছি। এবার কুরিয়ার সার্ভিস যারা আছে ওরা একটু গন্ডগোল করলে সেটা কিছুটা এফেক্ট পড়ে। তো যাই হোক, মা আমি এখন স্নান করিনি, কিষানের বাবু মা সবার স্নান হয়ে গেছে, এখন রান্না বান্না সব করা হয়ে গেছে, সেগুলো এবার গোছাগুছি চলবে, পাটে পাটে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। তো আম কাঁঠালের দিন, আম এনেছে, কাঁঠালটা একদমই পছন্দ করছি না। শসা পেঁয়াজ কাটা হবে। এই যে বড় গেস্ট এসে বসে রয়েছে, কখন দেবে কখন দেবে? ওগুলো সকালের, ওইগুলো দিয়ে খাবা? দেখো কত রকমের ভাজা, দেও ভাজা, খেতে হবে কিন্তু সব, ঠিক আছে? সুন্দর করে ঠাম্মি কিন্তু গুছিয়ে দিয়েছে। তো নিচে এখানেই বসেই খাওয়ার মজাটা নেওয়া যাক, তাই না? চেয়ার টেবিলে অতটা মজা আসবে না, তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমরা সুন্দর করে একদম লাইন দিয়ে বসবো। তো মা এই যে সব গুছিয়ে সাজিয়েছে, তো চলো
তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। হ্যাঁ? দেখো মা খাই দাও। এইরকম করে, এই তো এই জামাইটা মাখায় না বউটা ছি, এই আজকে একা একা খেতে হয়। কিরম জামাই সত্যি খেতে আছে বলে? জানো না একা একা খেতে হয়? আমার বলতে জামাই, আমি জামাই ওলে বাবালে কত জামাই, জামাই কর ভাত মেখে দিতে হয়, ভাত মেখে দিতে হয়। এই ভাত মেখে দিতে হয়, ভাত মেখে দিতে হয়। খাও। এই যে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে কিষাণু মিত্রকে। মাখাবো করা। হ্যাঁ মাখাবো। খাও কি করে জানো না, ঝোলটা নিলা কি সুন্দর করে। আমরা খেতে বসে পড়ছি, তো চলো খাওয়ার স্টার্ট করি। শুধু ভাত খাই আর একটু ভাত এই ঝোল দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে। মাছ নিতে হয়, তারপরে নিতে হয়, তারপরে খেতে হয় নৌকারে যাবো। নম করে, ওরে বাবা নম করে খেতে হয় নাকি? বলে বাবা বলে অনেক নিয়ম জানে তো বাচ্চাটা, বলছে নম করে খেতে হয়। মাছ নিয়ে আচ্ছা এরকম করে না। তো আজকে মাকে ডালটা করতে বারণই করলাম, ডাল করলে এত সব খাওয়া যায় না তো। ভাত খাওয়ার সময় কথা বলতে সেগুলো আর দেয়নি। ভাত খাওয়ার সময় কথা বলবে না, না বলে আটকাবে ভাত। ও বাবা তো জানতাম না এত নিয়ম, এত নিয়ম করে জানতাম না দাদা। সব জানে কোথা থেকে। তোর মাস্টার ছেলে বুধবারে পরীক্ষা। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে দিয়েছি, এবার ফল মিষ্টি খেতে হবে। এই যা কিষাণু, এই যে খাওয়া শেষ হয়ে গেছে, দেখো তো মাছের ডিম দইয়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, ভাবো। ওই যেমন এই। জামাই জানে না খেতে। দেখেছি আমি। দই লাগানো হচ্ছে এটাই। না আমি দেখেছি তো। হিমসাগর আম। মধুর আম। আমাদের কাজের মেশো কাজ করছে, বাসন ধুলো, বাটি ধুলো। তো হাঁসগুলো যে খাওয়ার জন্য এসে বসে রয়েছে, ওদেরকে একটু খেতে দিয়ে দিই। দাঁড়া বস, আসছি, খাবার নিয়ে আসি। ওরা মনে হয় কথা বোঝে মানুষের, যখন বলি যে দাঁড়া খাবার নিয়ে আসছি তখন ও দাঁড়িয়ে থাকে চুপ করে, খাবার মানে আসে ওখানেই দাঁড়িয়ে আছে। তোদের জন্য খাবার নিয়ে এসেছি, চই করে ডেকেছি আর দৌড়ে চলে এসেছে। আসো 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 আসো, আয় আয়, চই। লালচি ওরা। এই তোর খিদে পেলে তুই বলিস না, খাস না। ওরা হচ্ছে ক্ষুধার্ত, লাল চিকেন হতে হবে। খাও ওর জন্য আসছে না, এত বদমাস। হাই উপরে ওঠো, ওরা তোমার ভয়ে আসছে না। খাচ্ছে গপ গপ করে খাচ্ছে, গপ গপ। জ্বালাবে, রাত্রে জ্বালাবে, আবার এখন জ্বালাই কি রাখছে। এই যে রাবিতে চালাচ্ছে এসে। এই ইয়ার কি হচ্ছে নাকি? চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে তো, কিন্তু মাংসটাও বেশি ভালো খাই। তো কদিন আগে মাংস এনেছি, মাংসটা অত আনতে চাই না, পোলট্রির মাংস, তার থেকে এই মাছটা বেশ ভালো ছিল, তাই না? মাছটা ভালো ছিল না? তাহলে কি হলো, ভালো তো। টাইট জামা প্যান্ট দুটোই টাইট। কিষাণুর নতুন জামা প্যান্ট পরেছিল, নতুন জামা প্যান্ট দুটোই ফ্যাট করে ফেসে গেছে, ফ্যাট করে। তো যাই হোক, আসলে টাইট হয়ে গেছে, সেই কারণে প্যান্টটা পাল্টেছে। এই প্যান্টটা পরেছে কে দিল? এই প্যান্টটাও তো ছোট, তো উল্টো করে পড়েছে শোনা হচ্ছে প্যান্টটা। তো তোমাদের যার ব্যাগ নেওয়ার খুব ইচ্ছে তাদের জন্য আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি ডিটেলস। তো আর একটা নাম্বারও দিয়েছি, সেখানে আমার সঙ্গে চ্যাটিং করে মানে দাঁড়াও
তো সেখানে আমার সাথে কথা বলে ব্যাগ নিতে পারো। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাগের সম্বন্ধে যা প্রাইস জানবে, জেনে ওটা পেমেন্ট করে তো সেভাবে নিতে পারো। আমি পাঠিয়ে দেবো অ্যাড্রেসে, আমাদের বাড়িতে যার অ্যাড্রেস। তো এই হচ্ছে প্ল্যান। তো যারা জানো তো নিতে পারো, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম আর একটা। বাবুরা এসেছে, যাও ঘরে যাও, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, যাও যাও যাও। হ্যাঁ এই তো কই খাবার খাবার না নে 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 খা, খাই দে, ঘরে যা। ওদের খাওয়া দাওয়ার বেশ টাইমিং হয়েছে ঠিকঠাক। সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা খেয়ে দিয়ে বেরোবে। তো দুপুরবেলায় খাওয়াটা ও বাড়িতে চলে এসে দৌড়ে, তো না দিয়ে অনেকে বলেছো তোমরা। একজন আমাকে বলেছে যে সকালবেলা খেতে দেবে না, তাহলে বিকেলবেলায় খিদের টানে আসবে। ওদের 3 বেলা না দিলে হয় না, দুপুরবেলা দেখলে তো দৌড়ে দৌড়ে আসলো খাওয়ার জন্য। তো না দিলে কি করে হবে? তো সেই কারণে 3 বেলা আমি দিই খেতে। খাওয়া দাওয়া শেষ, চলো ঘরে চলো। পুরোটা খাইনি, পুরো খেয়ে নিছে। হ্যাঁ খেয়ে নিছে। দিদির বাড়িতে কাঁঠালটা নেব বলে সে কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু আর যাওয়ার হয়নি। তো বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওই কুরিয়ারের মানে আমাদের প্যাকেটগুলো। তো আমি ভাবছি কালকে যখন যাবো কালকে নিয়ে যাবো, নাহলে দিদিকে বলেছি ফোন করে, ও যদি আসে তো ভালো। কিষানু বাবুর কাছে পড়াশুনো করছে, বাবুর ঘরে বসে। আর আমি আর মা একটু বাইরে বসে রয়েছি। বেশ আজকে একটু গরম গরম লাগছে। জামাই ষষ্ঠীদের জামাইদেরকে একটু পাকানোর জন্য একটু গরম পড়ে প্রত্যেক বছরই। তো এবার ষষ্ঠীর আগের দিনই এত বৃষ্টি হয়েছে, তাতে করে তার এফেক্টটা একটু পড়েছে। তো জামাইদের জন্য একটু সুবিধা হয়েছে, আরামে আরামে খেয়েছে। তো যাই হোক, একটু মজা করেই বললাম। তো গরমটা এবছর একটু কম আছে। জামাইরা ষষ্ঠী খেয়ে খুব মজা পেয়েছে, শাশুড়িরাও রান্নাবান্না করে জামাইকে তৃপ্তি করে খাওয়াতে পেরেছে। তো এত গরম পড়ে সবাই বিরক্ত হয়ে যায়। মানে এত গরমের মধ্যে শাশুড়িও হয়তো মনে মনে ভাবে যে এই গরমের মধ্যে জামাই ষষ্ঠীটা যে কেন পড়ে, এরকম ভাবে হয়তো শাশুড়িরা। আইডিয়া আমার। তো আমাদের ওই ক্লাবে হচ্ছে গঙ্গা পুজো হবে, তো ওখানে মিটিং ছিল একটা, সেখানেই গেছিলাম। আর এসে দেখছি কিষানু ঘুমিয়ে পড়েছে, পড়াশুনো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, আবার আর একটা অকেশন আসছে, সেটা হচ্ছে গঙ্গা পুজো। তো খুব মজা হয়, আর বেশ বড় মেলা, বেশ বড় পুজোটা। এই টাইমে, এই অসময়ে এই গঙ্গা পুজোটা খুব বড় করে হয়, আর খুব জাঁকজমক ওখানকার পুজো। প্রতি বছর আমার ব্লগে দেখতে পাও, তো এবারও দেখতে পাবে। তো কিষানুর তো দুপুরবেলা দেখিয়ে নিয়ে এসছি। ও বলছে আমি এমন একটা জিনিস কিনবো গঙ্গা পুজোর মেলার থেকে, কেউ কিনতে পারবে না সেই জিনিসটা। তো এরকম কিষানুর আশা। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর মতন করে ও বলে। যাই হোক, খাওয়া দাওয়া সেরেছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী ছিল। জামাই ষষ্ঠীতে আশা করছি সবাই অনেক অনেক আনন্দ করেছো, শাশুড়ির হাতে ভালো মন্দ খেয়েছো, পেট পুরে গেল। দিন যেহেতু ষষ্ঠী ছিল, সেটা তো নিরামিষ গেছে শনিবার দিনকে। তো আজকে রোববার, একদম খাওয়া দাওয়া একদম ফুল ফর্মে হয়েছে। তো সবাই একটু সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রতি বছর ষষ্ঠীটাকে এনজয় করো খাওয়া দাওয়ার মাধ্যমে। জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়ায় ভরপুর। তো যাই হোক, এটা একটা আনন্দের বিষয়। বছরে একটা দিন এরকম মেয়ে জামাই বাড়িতে আসবে, সুন্দর রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ ফুর্তি হবে। জামাই বাড়িতে আসলে যে ভালো মন্দ হবে, এটাই স্বাভাবিক, শুধু ষষ্ঠী বলে না, সবসময়। তো যাই হোক, খুব আনন্দ করো, ফুর্তি করো, কাজকর্মর মাঝেও এরকম আনন্দগুলোকে এনজয় করা, এটাই হচ্ছে মানুষের ধর্ম। তাছাড়া মানুষ জীবনে আর কি করলাম, সারাক্ষণ যদি কাজেই ব্যস্ত থাকি, তাহলে আর কি লাভ হলো মানব জন্ম নিয়ে? সব কিছুই করতে হবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিনে আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতন বাই বাই, গুড নাইট।